আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় গত পর্ব পর্যন্ত 47 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন তোমাদের সাথে 48 নম্বর পৃষ্ঠা আলোচনা করব। 4 নম্বর, সহজ পদ্ধতিতে গুণ করি। এখানে আমাদেরকে অনেকগুলো গুণ দিয়েছে, এগুলো আমরা পারি, তাও আমরা করার চেষ্টা করব। এখানে আছে প্রথমে 389 কে আমরা 99 দিয়ে গুণ করব। তো আমরা এটা কিভাবে করব? আমরা এরকম অঙ্কগুলো কিন্তু অনেক করেছি এর আগে। দেখো 398 দিকে আছে 99। তো 99 মানে কি? এটা থেকে 100 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই তাহলে নিশ্চয়ই 99 হবে। এই সংখ্যাটা দিয়ে এটাকে একবার গুণ করব, এই সংখ্যাটা দিয়ে এটাকে একবার গুণ করব। তো 100-র পরে দেখো দুইটা শূন্য, তো দুইটা শূন্য আমরা পরে অটোমেটিক বসাই দিব। 1 দিয়ে এটাকে যদি গুণ করো তাহলে আসবে কত? 389 আসবে। এবং শেষের দুইটা শূন্য এক্সট্রা ছিল, দুইটা শূন্য বসাই দিছি। এবং 1 দিয়ে এটাকে গুণ দিলে এটা সেমই থাকবে, কোনো পার্থক্য হবে না। এখানে কিন্তু 9 হতো, এখানে কত হবে? 9 হবে। এখানে এটাও ভুল আসছে, এটা কিন্তু 9 হবে। এগুলা এখানে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 389 হবে। আমরা যদি 38,900 থেকে 389-কে বিয়োগ করি তাহলে আমাদের থাকবে 38,511। পরের 2 নাম্বারটা যদি দেখি, এখানের মধ্যে আছে 706-কে 99 দিয়ে গুণ করলে সেম একইভাবে 99-কে আমরা আলাদা করলাম, 100 বিয়োগ 1, এই 100 দিয়ে এটাকে গুণ করব, 1 দিয়ে এটাকে গুণ করব। তাহলে এটাকে যদি গুণ করি শেষে এক্সট্রা শূন্য দুইটা বসে যাবে, সেম থেকে যাবে। তাহলে আমরা এখানে পেলাম 70,600, আর এদিকে হলো 706, এখানে হলো তাহলে 69,894। তাহলে উত্তর হলো এটা। 3 নম্বরে যদি দেখি, এদিকে হলো 999, এদিকে হলো 59। তো আমরা 999-কে কী করবো? 1000 থেকে 1 বিয়োগ করলে 999, এটাকে দিয়ে এটাকে একবার গুণ করবো, এটাকে দিয়ে এটাকে একবার গুণ করব। তাহলে এটাকে আমরা যদি এটা দিয়ে গুণ করি, এটাকে দিয়ে যদি গুণ করা হয় তাহলে হলো কত? দেখো এখানের মধ্যে 3টা শূন্য আছে, এক্সট্রা 3টা শূন্য লিখে ফেলবে, আর 59 দিয়ে গুণ করলে 59ই হবে। এদিকে এটাকে দিয়ে একবার গুণ করলে একবারই হবে, 58,941। 4 নম্বরে হলো 609, আর এদিকে হলো 99, এটাকে এটা দিয়ে একবার গুণ করলাম, এটাকে এটা দিয়ে একবার গুণ করলাম, 609 এবং 100, এদিকে 609 গুণ 1। তাহলে এটা যদি গুণ করো তাহলে এখানে এক্সট্রা দুইটা শূন্য রেখে দিলা, এটা দিয়ে এটাকে একবার গুণ করলে সেমই আসবে, এক্সট্রা শূন্য দুইটা বসাই দিলা। তবে এটাকে এটা দিয়ে একবার গুণ করলে সেমই আসবে, বিয়োগ করলে আসবে 60,291। এরপরটা 1745, আর এদিকে হলো 99, তাহলে 1000 বিয়োগ 1, তাহলে এটাকে দিয়ে এটাকে একবার গুণ করবে, এটাকে দিয়ে এটাকে একবার গুণ করবে, তাহলে হলো কত? এটাকে যদি গুণ করে এক্সট্রা 3টা শূন্য বসাই দিলা, 1745, 1745 লিখলে এক্সট্রা 3টা শূন্য দিয়ে দিলে, এটাকে একবার গুণ দিলে সেমই আসবে, 17,43,255। তাহলে উত্তর হবে এটা। 6 নম্বর, 3,726 গুণ 990। এটাকে একবার এটা দিয়ে গুণ দিতে হবে, এটাকে একবার এটা দিয়ে গুণ দিতে হবে। তাহলে 1000-কে যদি এটা দিয়ে গুণ দাও, এখানে আসবে 37,26,000, আর এদিকে এটা দিয়ে গুণ দিলে সেম এটাই আসবে, কারণ 10 এক্সট্রা একটা শূন্য শুধু বসে যাবে, বিয়োগ করলে আসবে 36,88,740। 7 নম্বরে এটা দিয়ে এটাকে গুণ করলে দেখো এখানে 100 বিয়োগ করলো, এটাকে দিয়ে এটাকে গুণ, এটাকে দিয়ে এটাকে গুণ, তাহলে গুণ করার পর এখানে এটা আসলো, আর এদিকে গুণ করার পর এখানে এটা আসলো, এটা কিন্তু গুণ চিহ্ন। এরপরে হলো যে এখানের মধ্যে যেটা আসলো বিয়োগ করার পর আসলো 52,55,100। 8 নাম্বারটা খেয়াল করো, এই অংশটাকে এটা দিয়ে গুণ করলে তাহলে আমরা এখানে আলাদা করতে পারি, এই অংশটাকে আলাদা করলাম 64 গুণ 100, আর এটাকে আলাদা করলাম এটা দিয়ে, তাহলে আলাদা করে এবার 64 আর 5-কে গুণ করলে, এটাকে গুণ করলে তাহলে হলো এরকম। তাহলে উত্তর হলো কত? 32 লক্ষ। এক রিমে 500টা কাগজ থাকে, 163 রিম কাগজে কতটা কাগজ থাকবে? তাহলে এটা যদি আমরা গুণ করি বের হয়ে যাবে, এক রিমে কাগজ থাকে 500টা, তাহলে 163 রিমে কাগজ থাকবে 500 গুণ 163, শূন্য দুইটা এক্সট্রা এখানে বসালা, আর এটাকে 5 দিয়ে গুণ করলা, 5 দিয়ে গুণ করলে কত আসে? 815। তাহলে 815-র সাথে এক্সট্রা দুইটা শূন্য হয়ে যাবে, তাহলে 81,500টা কাগজ থাকে। 6 নম্বরে, একজন শ্রমিক প্রতিদিন 525 টাকা আয় করে। প্রতিদিন কত? মানে একদিনে 525 টাকা। 3 মাস 18 দিনে কত টাকা আয় হবে? আর এখানে 1 মাস সমান তোমাকে 30 দিন ধরতে হবে, তাহলে 3 মাস সমান কত বের করতে হবে? যোগ 18। তাহলে আগে কত দিন সেটা বের করতে হবে। 1 মাস সমান 30 দিন, 3 মাস সমান 90 দিন। তাহলে মোট কাজ করেন 90 দিন, আর এদিকে 18 দিন, 108 দিন। কত দিন? মোট হলো 108 দিন। একদিন আয় করেন 525 টাকা, তাহলে 108 দিনে 56,700 টাকা। তাহলে উত্তর হলো এটা। সাবিহা সেলাই করে প্রতিদিন
650 টাকা আয় করেন, তিনি 335 দিনে কত টাকা আয় করবেন? সাবিহা একদিনে আয় করেন 650 টাকা, 235 দিনে আয় করবেন 650 গুণ 235, তাহলে গুণ করো 1,52,750। এরপরে হলো 8 নম্বরে 49টি বান্ডেলের প্রতিটিতে 500টি করে ফুটবল ম্যাচের টিকিট রয়েছে। প্রতিটিতে কত? প্রতি বান্ডেলে 500টা করে। কতটি? 49টি বান্ডেল। বান্ডেলগুলোতে মোট কতগুলো টিকিট রয়েছে? একটি বান্ডেলে টিকিট রয়েছে 500টি, 49টি বান্ডেলে 500 গুণ 49, তাহলে 0 2টা এক্সট্রা রেখে দিলে, আর এটাকে 5 দিয়ে গুণ করলে 245, তাহলে শেষে এক্সট্রা 0 2টা বসে গেল। 9 নম্বর, একটি চকলেটের বক্সে 250টি চকলেট আছে, এরূপ 647টি বক্সে কতগুলো চকলেট আছে? তাহলে গুণ করলে হয়ে যাবে, একটাতে যদি এত হয় তাহলে 647-এ কত? একটি চকলেটের বক্সে চকলেট রয়েছে 250টি, তাহলে 647টি চকলেটের বক্সে কতটি রয়েছে? আমরা 250কে 647 দিয়ে গুণ করলে পাবো 1,61,750টি, 1,61,750। 10 নম্বরে মুহিব সাহেব প্রতি মাসে 2,345 টাকা করে সঞ্চয় করেন। প্রতি মাসে করেন, প্রতি মাসে কত? 2,345 টাকা। তিনি 16 বছরে কত টাকা সঞ্চয় করবেন, মানে 16 বছরে কত টাকা জমাবেন? তো আমরা জানি 1 বছর সমান 12 মাস, তাহলে 16 বছর সমান কত? তাহলে সেই সংখ্যাটাকে আমরা এটা দিয়ে গুণ করে দিব। 1 বছর সমান 12 মাস, তাহলে 16 বছর সমান 12 গুণ 16, 192 মাস। মুহিব সাহেব 1 মাসে সঞ্চয় করেন 2,345 টাকা, তাহলে 192 মাসে এটাকে 92 দিয়ে গুণ দিলে কত হলো? 4,50,240 টাকা। তাহলে 4,50,240 টাকা তিনি সঞ্চয় করতে পারবেন। 11 নম্বরে একটি বাইসাইকেলের মূল্য 8,975 টাকা, এরূপ 425টি বাইসাইকেলের মূল্য কত? একটা বাইসাইকেলের মূল্য এত, তাহলে এরকম 425টার দাম কত? তাহলে গুণ করতে হবে। একটি বাইসাইকেলের মূল্য 8,975 টাকা, 425টি বাইসাইকেলের মূল্য তাহলে কত হবে? তাহলে আমরা যদি গুণ করি তাহলে কত হলো? গুণ করার পর 38,14,375 টাকা, তাহলে উত্তর হবে এটা। তোমার কাছে 250 মিটার লম্বা একটি রশি রয়েছে। কত মিটার লম্বা? 250 মিটার লম্বা। এরূপ 17টি রশির দৈর্ঘ্য মোট কত মিটার হবে? তাহলে আমরা যদি জানি 17টা আমরা বের করব এখান থেকে। একটি রশির দৈর্ঘ্য 250 মিটার, 17টি হবে কত? 17 গুণ 250, তাহলে 4,250 মিটার। তাহলে মোট কত আছে? 4,250 মিটার আছে। নিচের বাক্য দিয়ে গল্প তৈরি করি। এখানে আমরা এই দুইটা দিয়ে আমরা দুইটা গল্প লিখব। প্রথমটা দেখো, এখানের মধ্যে 240-এর সাথে 25 গুণ করা হয়েছে। একটি ক্রিকেট ব্যাটের দাম 240 টাকা, এরকম 25টি ব্যাট কিনতে মোট কত টাকা লাগবে? তাহলে আমরা যদি এটা করি তাহলে দেখো 240 আর এদিকে 25 গুণ করে দেখি। 240 গুণ 25, তাহলে 6,000 টাকা। তাহলে আমাদের প্রথম এটার উত্তর 6,000, সাথে আমি তোমাদেরকে গল্প দিয়েছি। পরেরটা দেখো, এটাকে এটার সাথে গুণ করলে, কত সংখ্যাকে গুণ করলে 7,200 টাকা হবে? তাহলে আমাদের এটা বের করতে হবে। একটি বক্সে 72টি কলম ধরে, মোট 7,200টি কলম রাখতে মোট কতটি বক্সের প্রয়োজন হবে? আমরা যদি দেখি এটা এখানে গুণ আকারে আছে, ওইদিকে গেলে ভাগ আকারে। তো এটাকে যদি 72 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? তাহলে যত হবে, যেমন 7,200 ভাগ 72, তাহলে 100। উত্তর হবে কতটি বক্সের প্রয়োজন হবে? 100টি বক্সের প্রয়োজন হবে। তাহলে 100কে 72 দিয়ে গুণ করলেই আমাদের উত্তর চলে আসবে। পরবর্তী পর্ব প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।